ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে ডিম কষা এগ কারি কিন্তু খেতে সবারই ভীষণ ভালো লাগে, কিন্তু একটু অন্যরকমভাবে করলে একঘেয়েমি থেকে একটু চেঞ্জ হয়। দেখতে থাকো। ছোটো আলু, এখন হচ্ছে ছোটো আলুর সিজন। এই ছোটো আলু দিয়ে কিন্তু ডিম কষা খেতে ভীষণই ভালো লাগবে। দেখতে থাকো কিভাবে করছি। প্রথমেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমগুলো দেওয়ার পরে একটু পেঁপে দিয়েছি ডিমের মধ্যে। পেঁপে দিয়ে করবো ছোটো আলুর সাথে। আগে কিন্তু সব কিছু ভেজে নিচ্ছি ভালো করে। ডিম আর পেঁপেটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আলুগুলোকেও দিয়ে দিলাম, ডিমটাকে সরিয়ে। আর ডিম আর আলুটা একটু ভালো করেই ভেজে নেব আমি। সবসময় একটু আলু ভেজে নিলে কিন্তু খেতে বেশ একটু অন্যরকম টেস্ট হয় ঝোলের। আর আলুগুলোও খেতে ভীষণ ভালো লাগে। নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি, কিন্তু কোনো কিছু তোলার দরকার নেই। তুললে পরেই কিন্তু তেল বেশি লাগে, এই জন্য একভাবেই করবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যতটা যেরকমভাবে কাই করবে সেরকম, যদি বেশি কাই করো তাহলে একটু মশলা বেশি দেবে, আর যদি কম ঝোল ঝোল করো তাহলে কিন্তু জিনিসটা মশলাটা কম দেবে। ব্যাস এটাই হচ্ছে। আর মেন ইনগ্রিডিয়েন্টস বলেছি আজকে একটু ডিম কষা অন্যভাবে করব। দিলাম হচ্ছে কসুরি মেথি দিয়ে আজকে ডিম কষাটা করব। ভীষণই ভালো লাগে খেতে, একটু অন্যরকম হয়, টেস্টটাও কিন্তু ভীষণই ভালো হয়। দেখতে থাকো আর কী দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে ডিমটা দিয়ে আমি ভালো করে দেখো কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে কিন্তু ভালো করে যখন ফুটে যাবে, দেখো ভালো করে ফুটেও গেছে, বেশ ঝোলটা ড্রাই হয়ে গেছে। এই সময় কিন্তু রেডি হয়ে গেল। একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস দারুণভাবে এই এগ কারি কিন্তু সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ।